নতুনের আনা পেপারে সাইন করে কমলিনী আর নতুনের রেজিস্ট্রি পেপার দেখে চমকে গেল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনীর মা বলতে থাকে, আমার মেয়েটা কাল রাতেই আসলো, আর তাকে তুমি একটু সময় দিলে না বৌমা? আমার মেয়েকে এত কথাগুলো শোনাচ্ছ? হ্যাঁ, তুমি 4 জনের ফ্যামিলিতে এসেছিলে, কিন্তু আমরা তো তখন বলিনি যে আমরা কোনোদিনও 4 জন থেকে 5 জন বা 6 জন হব না। আমার দেবরকে কি আমি বাড়ি থেকে বের করে দেব? নাকি আমার মেয়েকে আমি কখনো বাড়িতে অ্যালাউ করব না? তার বিয়ে দিয়েছিলাম বলে একদিন। বৌমা, তোমার অনেক ভাগ্য যে তোমার ননদ এক রাতের জন্য কোনোদিন ওই বাড়িতে থাকতে আসেনি। মিঠি আর চুপ করে থাকতে পারে না। মিঠি তখন বলে, শোনো মামি, তুমি যেহেতু চাকরির কথাটা বললে, তো আমি সেই ক্ষেত্রেই বলছি, মোর যেহেতু বিদেশ যাওয়ার কথা ছিল, তেমনি কিন্তু আমারও বিদেশ যাওয়ার কথা ছিল। মৌ সেই জন্যই যেহেতু পার্মানেন্টলি ভাবে কিছু করতে পারছে না এখানে, সে ঠিক সেই একই কারণে আমিও পার্মানেন্টলি ভাবে কিছু করতে পারছিলাম না। যখন এই অবস্থা আমাদের, আমার মায়ের এই অবস্থা, আমার মা এখন একা, আমি ঠিক করেছি যে আমি বিদেশ যাব না, আমি এখানেই কিছু করতে পারবো। কিন্তু আমি তো আর এমন গারতারা মেয়ে নয়, তুমি সেটা ভালো করেই বুঝতে পারছো। আমি যদি চাকরি করতেই চাই তাহলে আমি কিন্তু ঠিক চাকরি জুটিয়ে নিব, কিন্তু আমার মাকে আমি এভাবে ফেলে যেতে পারবো না। এখন আমার সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মায়ের এই অপারেশনটা। আগে মায়ের এটা মিটুক, তারপর আমি চিন্তা করব চাকরি বাকরি। কিন্তু এই কয়টা দিন যদি তুমি খাওয়া দাওয়ার দায়িত্বটা মানে তুমি যদি বলো যে আমাকে, তাহলে আমি অন্য ব্যবস্থা করতে পারি। তখন দেখা যায় বলতে থাকে যে, খবরদার মিঠি, খবরদার, তুই কিন্তু আমাকে অপমান করছিস। আর তখন কমলিনীর বাবা বলে, ঠিকই তো বলেছে। আচ্ছা, ও ও যদি ইচ্ছে করে চাকরি করতে চায়, তাহলে ও চাকরি করে কিন্তু ওর মাকে ডাল ভাত খাওয়াতে পারবে। আর তোমার যদি রান্না করতে অসুবিধা হয়, তাহলে বুড়ির মা রান্না করে দিবে। তোমার কোনো রকম কোনো নাক গলানোর দরকার নেই, তোমার কিচ্ছু করতে হবে না। তখন রেশমি বলে, হ্যাঁ, সেই রকমই তো বড় বাড়ি আপনার, বাড়িতে 2টো রান্নাঘর। আর তখন দেখা যায় কমলিনী বলতে থাকে, বৌদি ভাই, কাল আমার হসপিটালে ভর্তি হতে হবে। তুমি চাইলেও এখন আমি এই বাড়ি থেকে চলে যেতে পারবো না। আমাকে হসপিটালে ধাক্কাটা সামলাতে দাও, তারপর ঠিক এই বাড়ি থেকে চলে যাব। ততক্ষণে দিদিভাই একটা বাড়ি খুঁজে বের করবে, আর তখন আমরা ওই বাড়িতেই চলে যাব, শিফট করে যাব। আর তারপর দেখা যাবে বলতে থাকি, তুমি বিশ্বাস করো বৌদি, আমি না তোমাদের ঝামেলায় পড়াতে চাই না। আমি চাই না তোমরা আমার জন্য ঝামেলায় পড়ো। আর তখন রেশমি বলতে থাকে যে, বুড়ি, আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই তোমাদের সাবধান করতে এই কথাগুলো বলেছিলাম। বললো, নতুনদা তো তোমাদের সাংঘাতিক একটা বর্ষার জায়গা ছিল, কিন্তু সেই বর্ষার জায়গাটাতে আসলেই শূন্য। সেটাই আমি একটু চোখে আঙুল দিয়ে তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম। তোমরাই বলো না, বিয়ের 2 দিনের মধ্যে একটা লোক এত তাড়াতাড়ি তার সমস্ত কিছু ভুলে যাবে? বিয়ের পরে তো কত কিছু বলেছে না, যে আমি ওটা মানি না, ওটা মানি না। আর তখন বলে, ওই ভদ্রলোকটার দেখছি যে তার চরিত্রও ঠিক নেই। আর তখন দেখা যায় প্রসম বলতে থাকে যে, শোনো বুড়ি, অন্য লোকের বাড়ির মানুষকে নিয়ে আমাদের কোনো কথা বলার ইন্টারেস্ট নেই, এখন শুধু তোমাকে নিয়ে ভাবতে চাই। বলতে থাকে যে, শোন বুড়ি, আমি কিন্তু কালকে ছুটি নিয়েছি। এরপর বলে, আরে দাদা ভাই, তোকে কোনো ছুটি মুটি নিতে হবে না। এখানে মিঠিল আসে, আর তখন মিঠিল এসে বলে, কাকিমা। আর তখন মিঠিলকে দেখে কমলিনী উঠে মিঠিলের কাছে যায় আর বলে, তুই এসেছিস মা, তুই আবার কষ্ট করলি? আর তখন বলে, কষ্ট করে এখানে আসতে গেলি কেন? এরপর বলে, আমি তো সবসময় ওই বাড়িতেই যাই তোমার সাথে দেখা করার জন্য, আর এখানে এসেছি, তাতে কি কষ্ট বলো? আর তখন মিঠি বলতে থাকে যে, এমনিতে এই বাড়িতে আমরা আসছি, এরপর তুমি এবার এসেছো, তার মধ্যে তুমি এসেছো, এমনিতেই নাকি আমরা এসেছি তাই ভিড় হয়ে গেছে, তার মধ্যে তুমি এবার মিছিল দিয়ে এসেছো, তাই আর কি। রেশমি বলে, মিঠি, তুই কি আমাকে কথা শোনাচ্ছিস? এরপর বলে, বারে, একটু আগেই তো আমার মাকে কতগুলো কথা শোনালে, আর এখন আমি এই কথাগুলো বললাম বলে তোমাকে কথা শোনাচ্ছি? আমি এতটুকু কথা বলতে পারবো না? তখন বলে যে, তুমি তো বললে আমরা আসাতে নাকি এই বাড়িটা ভিড় হয়ে গেছে, তুমি ছোট পরিবার দেখে 4 জন লোক দেখে এসেছিলে, আর এখন অনেক লোক দেখছো, তোমার তো সেগুলো ভালো লাগছে না। তুমি তো সেটা নিজের মুখেই স্বীকার করলে, তাই না মামি? বলতে থাকে, হ্যাঁ, অসুবিধা তো একটু হচ্ছে, মিথ্যে কথা বললে তো আর লাভ নেই। আসলে কি বলতো, আমরা তো আমাদের বাড়িতে একরকম ভাবে থাকতে অভ্যস্ত, তাই না? অসুস্থ, তার জন্যই তো তোর মামা তোর মাকে নিয়ে এসেছে, কিন্তু এখন দেখ, সেই জন্যই কিন্তু আমাকে নিচে শুতে হয়েছে। আমাকেও কিন্তু ডক্টর বলেছে নিচে শোয়া যাবে না, কিন্তু তার সত্ত্বেও আমি
শুয়েছি। শুনে তখন বলে আমি ভীষণ লজ্জিত তার জন্য বৌদি, কিন্তু আমি দাদাভাইকে তো বারবার করে বলেছিলাম যেন ওরা যদি কথা না শোনে তাহলে আমি কি করব বলো তো। আর তখন রশ্মি বলে যে তোমার দাদা তো উদারতা দেখিয়েছে জানো তো, আমার ডাক্তাররা না আমাকে নিচে শোয়াটা বারণ করেছে, আমাকে বলে দিয়েছে আমি যেন মাটিতে না শুই, কিন্তু তার সত্ত্বেও আমাকে শুতে হয়েছে, কারণ আমি শুতে বাধ্য হয়েছি। আজকে সকাল থেকে তো কোমরটা আমি তুলতেই পারছি যাবে। এদিকে ছোট কাকাই বলতে থাকে না না আমি বলছি কি বুড়িমা দেখো তো তোমার এর মধ্যে তো অনেক কষ্টই গিয়েছে, তোমাকে আর নতুন করে কষ্ট পেতে হবে না, তোমাকে আর কষ্ট দিতে চাই না। তাছাড়া তুমি তো কালকে হসপিটালে ভর্তি হতেই যাচ্ছ, তার থেকে চলো বরঞ্চ আমরা একটা হোটেলে গিয়ে থাকি, কারণ এখন আমার ফ্ল্যাটেও তোমরা উঠতে পারবে না, সেখানে অনেক ধুলোবালু রয়েছে, দু একদিনের মধ্যেই তো পরিচ্ছন্ন হয়ে যাবে। তখন বলে আমার খুব খারাপ লাগছে তোমাদের সবাইকে এভাবে ডিস্টার্ব করার জন্য। আর তখন মিঠিল বলতে থাকে যে এটা তো কাকিমার বাপের বাড়ি, আমি তো জানতাম না যে কাকিমা তার বাপের বাড়িতে এক রাতও থাকার অধিকার নেই। তখন বলে কে বলেছে মিঠি যে এক রাত থাকার অধিকার নেই? বলতে থাকে যে আমার থাকার যতটুকু অধিকার রয়েছে আর রেশমিরও থাকার যত অধিকার রয়েছে ততটাই কিন্তু বুড়িরও রয়েছে, জানো তো মিঠিল। কিছু কিছু বোকা মানুষ থাকে যাদের অনেক সময় যাদের মানে ইচ্ছাটাই আমাদেরকে বাধ্য হয়ে মেনে নিতে হয়, আর তখন থেকে সেই পথেই আমাদেরকে যেতে হচ্ছে, আমরা এমনিতেই ভুল করছি। আর তখন বলে যে আমরাও সে যেভাবে প্রয়োজন হয় আমরা সেভাবেই ব্যবস্থা করব। আর তখন দেখা যাবে রেশমি বলতে থাকে তুমি আমাকে বোকা বলছো? হ্যাঁ তা তোই বলবে। হ্যাঁ আমি ঠিকই বলেছো যে আমি বোকা, আমি বোকা। তখন দেখা যাবে ছোট কাকাই বলতে থাকে তোমাকে বোকা বললেও কম কম বলা হবে, তুমি শুধু বোকা নয় তুমি খুব বুদ্ধিমতী আর খুব এমন একটাই বলতে থাকে। আর তখন আরো যে তুমি ঠিক সময় মতো ছগল মারতে পারতে। বাবাও খুব রেগে যায় আর বলতে থাকে আচ্ছা বৌমা আমাদেরও তো এত দায়বদ্ধ নেই, আমাদের মেয়ে যখন আজকে এত বড় বিপদে পড়েছে তখন তো আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারি না, শুধুমাত্র আমার বৌমার পছন্দ নয় বলে যে আমার মেয়েকে বের করে দিতে পারবো সেটা তো নয়, না না এটা করতে পারবো না। তখন কমলিনীর মা বলে শোনো বৌমা তোমার যদি সত্যি এত অসুবিধা হয় তো তুমি তো আর প্রসমের বাড়িতে এখন থাকো না, তোমার শ্বশুরমশাইয়ের বাড়িতেই থাকো, এটা তোমার শ্বশুরমশাইয়ের বাড়ি, এখানে থাকার অধিকার আমাদের সকলের আছে, আমার মেয়েরও অধিকার আছে তাই না? আর তোমার যদি এই বিষয়টা মেনে নিতে অসুবিধা হয় তুমি বাপু কয়দিন তোমার বাপের বাড়িতে কাটিয়ে আসো। তখন রশ্মি বলে কি আমি বাপের বাড়িতে যাব? আমি বাপের বাড়িতে যাব? কেন যাব? আপনারা তো সব সাংঘাতিক লোক, আপনারা কাজের বেলায় কাজী পাজি। তুমি যখন বলছো বৌমা আমরা বেশ খারাপ, আর তুমি যাও তাহলে তোমার বাপের বাড়িতে কটা দিন কাটিয়ে আসো, তুমি শান্তিতে থাকো, তুমি দয়া করে কটা দিন তোমার বাপের বাড়িতে কাটিয়ে আসো। আর তখন রশ্মি বলে কেন কেন আমি বাপের বাড়িতে যাব কেন? আর তখন দেখা যায় ছোট কাকাই বলতে থাকে যে এই বাড়িতে থাকতে গেলে তুমি বুড়িমা সম্পর্কে একটা কথাও বলতে পারবে না, থাকা নিয়ে কোনো কথা চলবে না। আর তখন দেখা যায় রশ্মি বলতে থাকে আমি তো জানতাম এটা আমার শ্বশুরমশাইয়ের বাড়ি, এখন তো দেখছি আপনারও বাড়ি, মানে আপনার বলার মধ্যে সেই কথাটাই প্রকাশ পাচ্ছে তাই না? তখন প্রসম রেগে যায়, রেগে গিয়ে বলে আলবাত প্রকাশ পাবে, কারণ এই বাড়িটা আমার বাবার একা করা সম্ভব হতো না, যদি না আমার কাকু সাহায্য করতো তাহলে আমার বাপের পক্ষে সম্ভব হতো না যে এই বাড়িটা তৈরি করার, বুঝতে পেরেছো? অর্থাৎ তাহলে আমার ছোট কাকার এই বাড়িটা। আমি এই কথাটা তোমাকে একবার নয় 1000 বার বলেছি, তুমি দিন দিন এত ছোট মানুষের পরিচয় দিচ্ছ কেন বলো তো? কেন দিন দিন ছোট মানুষের পরিচয় দিচ্ছ? বিশ্বাস করো এই কথাগুলো বলতে না আমার অত্যন্ত খারাপ লাগছে, আমার ঘেন্না করছে, তোমাকে আমি হাত জোর করে বলছি, তোমার কাছে দোহাই তুমি চুপ করো, প্লিজ চুপ করো। যাবে ছোট কাকাই বলতে থাকে যে হ্যাঁ তোমরা আমার ফ্ল্যাটেই থাকবে, কোনো চিন্তা করো না। তখন দেখা যায় কমলিনী বলতে থাকে কাকামণি তুমি কিছু মনে করো না, একটু আমাকে সম্মান নিয়ে বাঁচতে দাও, আমি না তোমার ফ্ল্যাটে থাকতে পারবো, তোমার ফ্ল্যাটটাও তো এখন তোমার নেই। এরপর বলে যে হ্যাঁ আমি ওটা মৌকে গিফট করেছিলাম। আর তখন বলতে থাকে কিন্তু বাড়িটার দলিল এখনো আমাদের জয়ের নামেই আছে, মৌ যদি আপত্তি করেও তাহলে আমার তো অধিকার থাকবে, আর সেই অধিকার থেকেই তুমি সেখানে থাকবে। তখন প্রসন্ন বলতে থাকে না না কাকু আমি একটা জিনিস বুঝতে পারছি না, মোর আপত্তি থাকবে মানে ওর আপত্তি থাকার পয়েন্টটা কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন বলে তুমি কি ভেবেছিলে প্রসম যে এক রাতের ব্যবধানে তোমার বউ এরকম ভাবে মানে পাল্টি খাবে, এরকম ভাবে এত কথা শোনাবে? ভাবুনি তো, তাই বলছি তোমার মেয়েকেও আমি ভরসা করি না, আর তোমার এই শুনতে হয়তো বা খারাপ লাগবে কিন্তু তারপর আমাকে বলতে হচ্ছে। আর তখন প্রসম বলে না কাকু আমি আমি আমার একটু খারাপ লাগছে না, আমি জানি আমার মেয়ে কি, আর ওকে কে তৈরি করেছে কিভাবে তৈরি করেছে সেটাও আমার থেকে বেটার কেউ জানে না।
দেখা যাবে নতুন সেখানে চলে আসে, নতুন এসে বলে আসতে পারি, তখন প্রসম বলতে থাকে হ্যাঁ হ্যাঁ প্লিজ নতুন দা আসো, ভিতরে আসো। এই যে তোমার তো আবার ওই কি সব কাগজপত্রে সাইন করা বাকি আছে না, ভালোই হয়েছে আজকে এসেছো, কাল তো আবার বুড়ির অপারেশন আছে, ভর্তি হতে হবে হসপিটাল। নতুন বলতে থাকে হ্যাঁ সেই জন্যই তো আসলাম। আর তখন দেখা যায় এদিকে ছোট কাকাই বলতে থাকে তুমি কি ভেবেছিলে বুড়িমা আর হসপিটাল থেকে আসবে না? তখন বলে না না সেরকম কিছু নয়, আসলে কাগজপত্রগুলো সাইন করানো প্রয়োজন, তার জন্যই আর কি। আর আমি নতুনের পাশে গিয়ে বসে আর বলে কোথায় সই করতে হবে আমাকে দাও নতুন ঠাকুরপো, আমি সই করে দিচ্ছি। বাবা বলে মানুষের যে কত রূপ দেখলাম। আর তখন নতুন বলে কেন কাকাই, আপনার কি খারাপ লাগছে? আপনি কি অন্য কিছু আমার কাছ থেকে এক্সপেক্ট করেছিলেন? এখন মেয়ের সাথে একটা সম্পর্কে সবাই যে নানান কথা বলছে, সেই কথাগুলোই বলুক, সেটা কি আপনারা চান? তাহলে কি আপনারা খুশি হতেন? তার থেকে বরঞ্চ একদম সম্পর্কটা চুকিয়ে যাক, সেটাই ভালো না? মিঠি বলতে থাকে না একেবারেই সম্মানের নয়, যত তাড়াতাড়ি সম্ভব সইটা করে আমার মাকে মুক্তি দাও তুমি নতুন কাকু। নতুন কাকু বলে মিঠি বড়দের মধ্যে কথা বলতে নেই। আর তখন মিঠি বলে আমরা কি সত্যি ছোট আছি নতুন কাকু? সমস্ত কথাই তো আমাদের সামনে হচ্ছে, তাহলে এই কথাটাই আপত্তি কেন থাকবে বলো? তখন নতুন কাকু মিঠিলকে বলে মিঠিল তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আর তখন মিঠিলও রাগ করে। মিঠিল তখন বলে কিন্তু আমার তোমার সাথে কোনো কথা নেই আর আমার সময় হবে না। আর তখন বলে ঠিক আছে তোমার সঙ্গে না হয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট করে তোমার চেম্বারে যাব, কিন্তু কথা বলাটা খুব দরকার, কিছু জরুরি কথা তোমার জানাটা দরকার। আর তখন মিঠিল বলে আমার সঙ্গে তোমার কি এমন জরুরি কথা? মানে আমার সঙ্গে তো তোমার কোনো জরুরি কথা থাকতে পারে না, তোমার সাথে কোনো প্রপার্টি ও জয়েন্টলি মানে প্রপার্টির সম্পর্ক নেই। আর তখন বলতে থাকে যে যে মানুষের সাথে কি মানুষ শুধু প্রপার্টিরই সম্পর্ক থাকে, তার বাইরে তো কোনো সম্পর্ক থাকতে পারে তাই না? তখন বলে থাকার কথাও নয় বলার কথাও নয়, তোমার আমার সম্পর্ক প্রধান প্রধান সূত্রই হচ্ছে কাকিমা। সেই কাকিমাই যখন তোমার আমার সঙ্গে। আর তখন বলে তোমার কাকিমার সঙ্গে তো আমার কিছু হয়নি। কি হয়েছে তোমার কাকিমার সঙ্গে? আমি যা করছি তোমার কাকিমার সম্মানের ক্ষেত্রেই করছি, হচ্ছে তুমি আমাকে ভুল বুঝছো। আর তখন দেখা যাবে কমলিনীর মা বলে যা করা তুমি তাড়াতাড়ি করো নতুন, তোমার নতুন বউ হয়তো বা তোমার জন্য অপেক্ষা করছে। আমি এখন একদম চাই না যে আমার মেয়ের কাছে অন্য কোনো লোক আসুক। আর তখন নতুন বলে না কাকিমা আপনি একদম টেনশন করবেন না, কেউ আসবে না। আর তখন দেখা যায় নতুনকে কমলিনী বলতে থাকে চা খাবে? আর তখন বলে হলে মন্দ হয় না। আর তখন এই কথা বললে রশ্মি তখন বলে আমি কিন্তু এখন স্নান করতে যাচ্ছি, চাটা কিন্তু তোমাদের কারো করে নিতে হবে। আর তখন কমলিনী বলে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি। আর তখন রশ্মি বলে না খবরদার না, তুমি অসুস্থ মানুষ, তুমি কেন করতে যাবে? মানে আজ বাদে কাল তোমাকে হসপিটালে ভর্তি হতে হবে, তুমি কেন করবে? মুখ ফুটে যখন বলেই ফেলেছ আমি চাটা করে দিচ্ছি। আর তখন দেখা যায় মিঠিল বলে আমি কি চাটা করতে পারি? তখন রশ্মি বলে তুমি কি করে চাটা করবে মিঠিল? তুমি কি বাড়িতে থাকো? তুমি কি জানো জিনিসপত্র বাড়িতে থাকে কোথায়? জানো না তো, তুমি তো গেস্ট, তুমি বসো আমি করে দিচ্ছি। এই কথা শুনে মিঠি তখন বলে আমরা সবাই এখানে গেস্ট, কিন্তু তুমিও তো তাহলে মা একজন গেস্ট তাই না? তুমি একজন গেস্ট হয়ে আরেকজন গেস্টকে কিভাবে চা দিতে যাবে বলো তো? তুমি কি সে কথাটা ভুলে গিয়েছো? যদি চা দিতে হয় তাহলে ওরাই চা দিবে, একমাত্র ওরাই করবে, এর মধ্যে কথা বলার কোনো দরকার নেই। আর তখন কমলিনী বলে বরাবরই অভ্যাস মতো বলে ফেলেছি রে। তখন দেখা যায় নতুন বলে আমি দেখতে পাচ্ছি এখানে চা খাওয়া নিয়ে অনেক সমস্যা হচ্ছে, তাই আমি চাটা খেতে পারছি না, আমি চাটা বরঞ্চ বাড়িতে গিয়েই খাবো, পার্বতী খুব ভালো চা বানায়। আর তখন দেখা যাবে কথা শুনে সবাই অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে তখন ছোট কাকাই তো চুপ করে থাকতে পারে না, সে তখন বলে হ্যাঁ হ্যাঁ তুমি নাও তুমি যে কাজটা করতে এসেছো সেই কাজটা করো। আর তখন দেখা যাবে এদিকে মাকে বলছে যে তুমি বৌদি তুমি বরঞ্চ চাটা করে ফেলো, কারণ বলাই যখন হয়েছে চাটা খেয়ে যায়, এখানে একটু চা খেয়ে যাক, বাড়ি মানে এখানে পচা চাটাই খেয়ে যাক, আর বাড়ি না হয় পার্বতীর হাতে ভালো চাটা খাবে। দেখা যাবে এদিকে প্রসম বলতে থাকে আচ্ছা নতুন দা তুমি কি কি পেপারে সাইন করাবে বলো তো? আর তখন বলে কেন সন্দেহ হচ্ছে? আমি এমন কোনো সাইন করাবো না যাতে তোমার বোনের কোনো সমস্যা হয়, তোমার যদি ইচ্ছে হয় তুমি দেখে নিতে পারো। তখন বলে না না সমস্যা হবে কেন, আর সন্দেহ হবে কেন? আর তারপর দেখা যাবে কমলিনী চুপ করে থাকে। এরপর নতুন বলে যার সাথে প্রপার্টির কোনো সম্পর্ক নেই ওর তো আর প্রপার্টি নেই, আর কিছু কিছু এমন সম্পর্ক আছে যেগুলো ওর সাথে আমাকে চুক্তি নিতে হবে, সেই জন্য আর কি সই করাচ্ছে।
তখন বলে তোমার সন্দেহ হলে তুমি চেক করতে পারো। এরপর বলে না না আমি কোনো সন্দেহ করছি না, আমি চেক করতে চাই না। তখন কমলিনী বলে বললাম তো আমি সই করে দিচ্ছি। এরপর কোথায় কোথায় সই করতে হবে সবটা দেখে উনি সই করে দেয় কমলিনী। আর তারপর দেখা যাবে কমলিনী খুব কষ্ট হতে থাকে, কিন্তু কষ্ট হলেও যায়। কমলিনীকে বলে কমলিনী তুমি কিন্তু না পড়ে সইটা করলে। তখন কাকু বলে যে শোনো নতুন, তোমার বন্ধুর স্ত্রী যাকে তুমি বৌঠান বলে ডাকতে, এখন কমলিনী না বলে তুমি তার সম্মানটা রাখার জন্য বৌঠান বলে ডাকাটাই তোমার উচিত, নাম ধরে নয়। আর তখন দেখা যায় এই কথা শুনে অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে তখন কমলিনীর মা চা নিয়ে আসে নতুনের জন্য, তখন চাটা দেয়। এরপর দেখা যায় এদিকে নতুন বলে যে আচ্ছা কমলিনী ডাক দেওয়াতে কমলিনী তো কোনো আপত্তি করেনি, তাহলে আপনি কেন আপত্তি করছেন? তখন কাকু বলে তুমি যখন নাম ধরে ডেকেছিলে তখন কমলিনী আপত্তি ছিল না, আর নিশ্চয়ই কমলিনী এখন আজ মানে আপত্তি করবে কি বুড়িমা, ঠিক বলছি তো? আর তখন বলে আমি তো অনেকবার তোমাকে বলেছি যে তুমি আমাকে বৌঠান বলে ডাকো, তাহলেই ভালো হয়। নতুন তখন বলে একবার যখন কমলিনী বলে ফেলেছি তোমায়, এখন আর আমি বৌঠান বলতে পারবো না। এখন এই সমস্ত বাদ থাক, ঠিক আছে? আপাতত কিছু কাগজে সই করার বাকি আছে, তুমি সেগুলোতে সই করে দাও, তাড়াতাড়ি সই করে দাও, আমি একটু তাড়াতাড়ি। আমি তো তোমাকে আটকে রাখিনি, নতুন ঠাকুর কোথায় সই করতে হবে সমস্তটা সই করে দেয় কমলিনী। কমলিনী বলতে থাকে আজ যদি সত্যি তুমি সবকিছু নিয়ে নিতে, আমাদের কিছু করার ছিল না, কারণ তুমি আমাদের জন্য যে কিছু করেছো সেগুলো তো আমরা সারা জীবনেও শোধ করতে পারবো না ঠাকুরপো, আমরা এটা আজীবন মনে রাখবো। তখন কমলিনীর বাবা বলে একবার জানতে চাইলে না তো কাল ও হসপিটালে কখন ভর্তি হতে, এতটাই একটা মানুষ পাল্টে যেতে পারে? আর তখন নতুন বলে হ্যাঁ জানি তো, কালকেও ভর্তি হচ্ছে। তা কখন? সকালে ভর্তি হচ্ছে? আর তখন বলে না নতুন দা, আমরা তোমাকে এর মধ্যে জড়িত দেখা যায়। নতুন বলতে থাকে যে থ্যাংক ইউ, তুমি যে বুঝেছো আমাকে একা সামাল দিতে হয় তো সব দিক থেকে। আগে তো আমার বাজার টাজার করার কোনো অভ্যেস ছিল না, কমলিনী সব করতো, এখন তো আমাকে সব করে দিচ্ছে হচ্ছে, কারণ পার্বতী তো এই সমস্ত করতে পারছে না, বুঝতেই তো পারছো। আর তখন বলে আচ্ছা ঠিক আছে, সংসারটা তো চালাতেই হচ্ছে, চালাতে হবে আমার। বাড়িতে বসে আছে, আমি ওকে কিছু বলতেও পারছি না। আর আমি বুঝতে পারছি না যে তোমরা সকলে আমার উপর কেন রেগে আছো। আচ্ছা তোমরা তো এটাই চেয়েছিলে তাই না, যে আমি মন দিয়ে সংসার করি, আমি বিয়ে করি, এটাই তো তোমরা চেয়েছিলে। আর এখন যখন আমি মন দিয়ে সংসারটা করতে চাইছি তখন তোমরা রেগে যাচ্ছ। কেন রেগে যাচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না। কমলিনী বলে আমি কিন্তু একটুও তোমার উপর রাগ করছি না নতুন ঠাকুরপো, আমি বরঞ্চ আরো খুশি হচ্ছি, তুমি আরো মন দিয়ে পার্বতীর সঙ্গে সংসারটা করো। এই শিখিয়ে পড়ার জন্যই তো আমি তোমাকে বাড়িতে থাকতে বলেছিলাম, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আর তখনই দেখা যাবে এদিকে ছোট কাকাই বলতে থাকে আচ্ছা নতুন, তোমার মুখে তো দেখছি কিছুই আটকায় না, তোমার কিসের এত অহংকার বলো তো? তোমার টাকা পয়সার অহংকার, তাতে কিন্তু আমাদের কিছু যায় আসে না, একটু ভদ্রভাবে কথাটা বলো। নতুন তখন বলে আমি কি কোনোভাবে ভুল কিছু বলেছি, আপনাদেরকে বিরক্ত করেছি? আমি ঠিক বুঝতে পারলাম না। তখন প্রসম বলে জানো তো নতুন দা, আমাদের মনটা না আগের মতো নই, আমাদের মনটা এখন খারাপ। রশ্মি তখন বলে আচ্ছা তোমাদের যখন এই সম্পর্কটা নিয়ে, এই বিয়েটা নিয়ে এতই আপত্তি, তাহলে আগে বললেন না? তখন বলনি, তাহলে এখন এত রিয়েক্ট করছো কেন? তোমরা চাইলেই পরিণত হতে পারতো কিছু একটা, কিন্তু আমি নাই বা চাইতে পারতাম। মা তখন বলে আমার না চাওয়াতে কি আসে যায় বলো তো, আমরা তো সাধারণ মানুষ, তো সাধারণভাবে মনেই হবে না একটা মাঝবয়সী মহিলা 3 বাচ্চাকে নিয়ে এসে হঠাৎ। আর তখন দেখা যায় কমলিনী রেগে যায়। কমলিনী তখন বলে যে বৌদি তোমার বাড়িতে এসে থাকছি বলে তুমি যা খুশি তাই করে যাচ্ছ, তাই বলে যাচ্ছ, তোমার কাছে এসেছি বলে তোমার কিন্তু অধিকার নেই এসব কিছু বলার। তুমি যদি আর একটা কথা বলো আমি কিন্তু এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। তুমি তখন বলে তুমি কি আমার উপর রাগ দেখাচ্ছ বুড়ি, তুমি এবার কোথায় গিয়ে থাকবে? এ কথা বলতে থাকে নতুনদার বাড়িতে তো তোমার আর কোনো জায়গা নেই, আর যদি জায়গা হয়ও তাহলে সেটা তো পার্বতীর অনুপ্রেরণায় তোমার থাকতে হবে, তুমি কি সেটা চাইবে? অন্য কোথাও যাওয়ার জায়গা আছে 3 ছেলে মেয়েকে নিয়ে নিয়ে বলে এই অপমানটা তুমি সহ্য করছো? মা কাকাই রেগে যায় আর বলে প্রসূম তুমি যদি তোমার বউকে থামাতে না পারো তাহলে শুধু বুড়িমা নয়, আমিও এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তখন কমলিনীর বাবা বলে আমার একটা মাত্র মেয়ে, তাকে নিয়ে এত কথা হচ্ছে, একটু মুখে বাজছে না? আর তখন দেখা যায় রশ্মি বলে বারে আপনারা বললে কোনো দোষ হচ্ছে না, আর আমি বললেই যত দোষ,
না আমরা কিছু বলিনি, তুমি চুপ করো, অনেক সহ্য করেছি, আর সহ্য করবো। দেখা যাবে প্রসম এদিকে রেগে যায়, রেগে গিয়ে রশ্মি কি বলছে, শোনো রশ্মি, আমার বোন যদি তোমার মতো হতো না তাহলে এতক্ষণ দাঁড়িয়ে থাকতো না, কিন্তু আমার বোন সবকিছু সহ্য করে, তার সহ্য করার সীমা আছে জানো। জোর করে কাউকে ধরে রাখতে চাইনি, ও যদি চাইতো সবকিছুই সম্ভব হতো। সুন্দর লাইফটা আমরা সবাই যখন সাজিয়ে দিতে চেয়েছিলাম, ওর আপত্তিতেই কিন্তু হয় কি জানো না সেটা। আর তখন মিঠিল বলে, আমি একটা কথা বলতে চাই, তোমাকে ক্লিয়ার করার জন্যই আমি এই কথাটা বলছি আন্টি। আর তখন বলতে থাকে, এই যে তুমি সবার সামনে কাকিমাকে আজকে এই ধরনের কথাবার্তা বলছো না। আর তখন বলে, একটা কথা মনে রেখো, কাকিমা যদি ওর জীবনটা বেছে নিতে চাইতো তাহলে অনেক বছর আগেই বেছে নিতে পারতো। সময় কাকিমাকে যারা যারা সমর্থন করার আছে তারা কিন্তু ঠিক সমর্থন করতো। সমর্থনও আমার মনে হয় না যে কাকিমার কিছু যায় আসে, ব্যক্তিগতভাবে এই কথাগুলো বলেছে। ভাগ্যিস কাকিমা সেই জীবনটা বেছে নিয়েছে। বেঁচে গেছো তুমি কাকিমা। তখন এই কথা শুনে হাসতে থাকে। এর পরবর্তীতে দেখা যাবে যে পেপারস গুলো সেগুলো তখন বলতে থাকে যে ভালো করে দেখার জন্য, কিন্তু কমলিনী কোনো পেপারসই দেখে না। তখন দেখা যায় কমলিনী এক পর্যায়ে এক পলক চোখে তাকালে দেখতে পায় যে আসলে এটা তো হচ্ছে কমলিনী নতুনের বিয়ের রেজিস্ট্রির পেপারস। এটা দেখে তো চমকে যায় কমলিনী। বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে, কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।